যেই গ্রামটা দেখে আমি হয়ে গেলাম ফিদা সেই গ্রামের নাম খাকড়াডিপা। অনেকে এই গ্রামটা চিনলে না তো, আবার ভাবছো হয়তো এটা আবার কেমন নাম। এমনকি এই গ্রামটা মেপেও খুঁজে পাবে না। এই খাকড়াডিপা গ্রামে আমার মামা বাড়ি। তোমরা যদি এই গ্রামে কোনো মেয়েকে পালিয়ে নিয়ে আসো না, মেয়েটার 14 গোষ্ঠীও খুঁজে পাবে না এই গ্রামটাকে। এবার এই গোপন গ্রামে যেতে হলে তোমাদের কোন দিক দিয়ে যেতে হবে সেটা বলি। প্রথমে আমরা রামপুরে নেমে গেছি, এখান থেকে টোটো ধরবো, না হেলিকপ্টার ধরবো। আর আমরা যাচ্ছি আমাদের পুরো টিমটাকে নিয়ে একদম 7 সমুদ্র পার করে। তোমরা হয়তো দেখতে পারছো কত বড় বড় নদী পার করে আমরা যাচ্ছি। জানি না আর কত দূর যেতে হবে, যেতে আছি তাও রাস্তা শেষ হয় না। আরেকটা জিনিস লক্ষ্য করলাম, এদিককার লোক জমি থেকে বেশি পুকুর চাষ করে। এবার এই গ্রামে আসার কারণটা বলবো না যে প্রোগ্রাম করতে আসি, কারণ আমার জীবনে সব থেকে খারাপ প্রোগ্রাম ছিল এটা। মানে আমি প্রোগ্রাম বলতে আমাদের পারফরমেন্সের কথা বলছি। একদম ভালো লাগেনি, আমাদের বেস্টটা দিতেই পারিনি। তাই কেডিপি গ্রামের লোকগুলোর কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার কেডিপির মানে বুঝলে না তো, খাকড়াডিপাকে শর্টকাটে কেডিপি বলা হয়। আমি বলছি না যে অনুষ্ঠানটা খারাপ, পরিচালনা বা আয়োজন খুব ভালো করেছিল। তাই আমি বলবো না যে প্রোগ্রাম করতে আসছি, আমি মামা বাড়ি আসছি। গ্রামটা কিন্তু অনেক ভালো, গ্রাম তো একদম গ্রাম্য পরিবেশ। অনেকের হয়তো গ্রাম্য পরিবেশ ভালো লাগে না, অনেকে মগজল বলে, কেউ বলে অনেক ভেতরে, কিন্তু আমি সত্যি বলছি আমাকে এরকম গ্রাম্য পরিবেশ ভালো লাগে, একদম শান্ত পরিবেশ। এবার অনুষ্ঠানের নাচগুলো তোমরা একটু দেখো। আমাদের প্রোগ্রাম যেমন তেমন শেষ করে আমরা সেই এনজয় করেছি। আমাকে যদি কেউ শুনে গ্রামটা কেমন লাগলো, আমি বলবো ভালো লাগলো। সকালবেলা পায়খানা করার জন্য জায়গা তো পেলাম, কিন্তু পুকুরগুলো একদম খাড়া, তাই কষ্ট করে পেটের জিনিসগুলো পেটে রেখে দিলাম। এবার শুধু খাকড়াডিপা ছেলেদের জন্য না, সব ছেলেদের জন্য সাইরি ডিন্ডা ছড়া মানে এখানে সে তুহনি যদি খাবা চুয়া নেই, পরে কিন্তু বিহা কারালে নেই পাবা তুহনি জানি। তারপরের দিন খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিলাম। সঞ্জাবাড়ি, ঝাড়া, বোরকুড়ি আরো কি গ্রামের নাম আছে এগুলো পার করে চলে আসলাম রামপুর। তারপর বাস ধরে সোজা দৌলতপুর এসে দেখছি বৃষ্টি পড়ছে। আমাদের দৌলতপুরে পড়ছে এত বৃষ্টি, আর আমি জানি না আমার পরীক্ষায় খাতায় কেন যে পেতাম এত মিষ্টি।